এত সাজার কারণ কি? ইউসুফের দিকে তাকা কয়, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ রে এই কথার জন্য তুমি দুঃখ প্রকাশ করো না, আমি বুঝা গেছি তুমি নিষ্পাপ, তুমি ধৈর্য নাও, এই কথা কাউকে বলিও না, আমার রাজদরবারের একটা মান সম্মান এই কথা কাউরে কইও না। আর জুলেখারে কয় ওয়াস্তাগফিরি লি জামবিকা, জানবুন মানে পাপ, লি জামবেকে ওয়াস্তাগফিরি লি জামবেকে। এই জুলেখা এটা বড় পাপ করছো তুমি, তোমার পাপের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো, তুমি ক্ষমা প্রার্থনা করো। ইসব তুমি এই কথা কারো কাছে বলিও না। এইভাবে অপেক্ষমান ইউসুফরে একটা জায়গায় রাখছে, জুলেখা আর এক জায়গায়। এইদিকে বান্দি দাসীর থেকে কথা ফাঁস হইতে হইতে, প্রচার হইতে হইতে পুরা মিশর এলাকায় শহরে মানুষের কানে কানে পৌঁছে গেছে, প্রধানমন্ত্রীর স্ত্রী সুন্দরী নারী জুলেখায় গোলামের সাথে অবৈধ সম্পর্কে ধরা খাইছে। নাউজুবিল্লাহ। এখন মান সম্মান যায়নি, যায় না, যায় না। প্রধানমন্ত্রী কো এখন কি করা? জুলেখা কয়, স্বামী গো আপনার কাছে মাপ চাই, দোষ না হয় আমারে আমি মান্না নিলাম, কিন্তু এখন যদি ইউসুফের জেলখানা না দেন মানুষে বলবে আমারে দোষ। ইউসুফরে জেলখানা দেন, রাজদরবারের সম্মান বাঁচান। ইউসুফরে জেলখানা দিলে মানুষে মনে করবে ইউসুফের দোষ, ইউসুফে মনে মনে আল্লাহ দেখ দেখ, আরে জেলখানা দেখ, আর হিয়ানে ভালা, তবুও নারীর চলনা ভালো লাগে। ভাই সাহেব আমার, এর মধ্যে ঘটনা গইটা গেল সবার কানে কানে। জুলেখার কাছে কথাটা আসলো, মন্ত্রী মিনিস্টারের মহিলারা, সুন্দরী সুন্দরী যুবতী, উচ্চ বংশের নারীরা কথাবার্তা বলতেছে কি? আল্লাহ কোরআনে বলে, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজ তুরাইদু ফাতাহা আন নাফসিহি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। মহিলারা বলতেছে যে জুলেখার চরিত্র ভালো না, জুলেখা নিজে একজন প্রধানমন্ত্রীর মেয়ে হয়ে, প্রধানমন্ত্রীর স্ত্রী হইয়া, জগতের সুন্দরী নারী হইয়া কেমনে একটা গোলামের সাথে প্রেমে আবদ্ধ হলো, একজন গোলামের জন্য কেন পাগল হলো? আমরা তো তারে বিভুর দেখতেছি, দালালিম মুবিন, স্পষ্ট প্রেমিকা হিসাবে দেখতেছি। সে এমন কোন যুবকের সাথে প্রেম করলো? এই যুবকের সাথে সে কেন করলো? প্রধানমন্ত্রীর বিবি হইতে পারলে আমগো জীবন ধন্য হইতো, কিন্তু জুলেখা প্রধানমন্ত্রীর বিবি হইয়া শুকরিয়া নাই, একটা বালকের সাথে, যুবকের সাথে, একটা কিনা গোলামের সাথে কেমনে তার চরিত্রটা বিকশা দিল? তার চরিত্র ভালো না, এইভাবে শহরের মধ্যে বলা বলি করতেছে। জুলেখার কানে কথাটা আসছে। জুলেখা কয়, স্বামী গো আপনি আমার একটু সাহায্য করেন, আমি প্রমাণ দিব আমার চরিত্র ভালো না খারাপ, একটু আপনি আমার সাহায্য করবেন কিনা বলেন। একটু জবানটা বড় করো কেন, আল্লাহু আকবার, আরো জোরে বলে। তুমি কি করতে চাও? বলে ইউসুফকে জেলখানা দেওয়ার আগে আমি প্রমাণ করব আমি পাগল হইছি কেন। সুবহানাল্লাহ। কি তুমি করতে চাও? বলে আপনি এই কক্ষের দরজা, এখানে পর্দার ভিতরে দাঁড়াইয়া থাকেন, ইউসুফের সামনের ঘর আছে, আমি মহিলাদেরকে দাওয়াত দিব। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আদাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদিম মিনহুন্না সিকিনা। আল্লাহু আকবার কর। জুলেখা দাওয়াত দিল 40 জন মহিলা, কয়জন? 40 জন মন্ত্রী, 40 জন নারী, সুন্দর সুন্দর পোশাক পরে আসছে। প্রধানমন্ত্রীর বাড়িতে আইলে ভালো ভালো পোশাক লাগেনি? দামি দামি পোশাক পইরা 40 জন দুই দিকে সুন্দর করে বসাইছে, সামনে ফল দিছে কাটার জন্য, কেউ বলছে লেবু, কেউ বলছে মালটা, কেউ বলছে আপেল। ফলগুলো কাটে সামনে খাসি খাসি ফুরে দিছে, বিভিন্ন ফল বিভিন্ন খানা দানা সামনে দিছে, ফল কিন্তু কাটে নাই। প্রত্যেকের কাছে কাছে ওয়াহিদুম মিনহুন্না সিকিনা, একটা একটা ধারালো ছুরি দিয়া দিছে। প্রত্যেক টেবিলে ফল আছে আর ছুরি আছে। 40 জন নারীর সামনে ফল দিছে আর ছুরি দিছে। ফল আর ছুরি দিয়া বলছে, আপনারা আমার কথা শোনেন, আপনারা আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। এইবার 40 জন নারীকে জুলেখা গো,
আপনি এরকম কেন? আপনি কি একটু সাজগোজ করবেন না? আমরা সাজ্জা আইলাম আপনার বাড়িতে, আপনি কেন তা নিয়ে এলোমেলো? কেমনে বুঝাইতাম গো, মনে শান্তি নাই। মনে যদি শান্তি না থাকে সাজমু কেমনে? মনে মনে ভাবতেছে আমি ইউসুফকে হারাইতে চলছি, যত রকম কৌশল করো আর বন্দি করো, প্রেমের টানে আমারে ছাড়ে না। শুধু ইউসুফের জন্য তো জোলেখা পাগল হয় নাই, জোলেখা ইউসুফের কবরের দিকে তাকাইয়া দেখে নূরে মুহাম্মদের বংশধর আখির নবীর প্রেমেও জোলেখা দেওয়ানা হইয়া গেছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। বন্ধুরা আমার, এই বালককে প্রধানমন্ত্রী আজিজ মিশর উনি ডেকে বলে, বালক রে, আমার রুমে কতগুলো কিতাব আছে, প্রত্যেক দিন আমাকে একজন কিতাব পাঠকারী কিতাব পড়ে শোনায়, আমি কিতাব শুনে শুনে ঘুমাই, আগের পড়া আর ভালো লাগে না। তুমি কি কিতাব পড়তে পারবা? যদি তুমি পড়তে পারো তাহলে আমি একটু তোমার কিতাব পড়া শুনতাম। ইউসুফ আলাইহিস সালাম ডাইকা কয়, হে প্রধানমন্ত্রী জনাব, আমি কিতাব পড়তে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যত সে বড় হইল তত তাকে বিচার কার্য শিক্ষা দেওয়া হলো, এলেম শিক্ষা দেওয়া হলো। পৃথিবীর কোন মানুষের কাছে নবীরা শিখতে হয় না, নবীদেরকে আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়া এলেম দান করে। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব আমার, প্রধানমন্ত্রী কিতাব পড়া শুনে শুনে ঘুমাইবে, ঘুমাইতে গেছে। বলো, একটা কিতাব লও পড়ো। ইউসুফ নবী আন্দাজি একটা কিতাব রেখে থেকে নামাইয়া প্রথম যেই পৃষ্ঠা খুলছে এই পৃষ্ঠা থেকে পড়া আরম্ভ করছে। প্রধানমন্ত্রী আশ্চর্য হইয়া গেছে। অন্যান্য দিন কিতাবের পাতা খুঁজিয়া খুঁজিয়া যেটা তার ভালো লাগে সেটা পড়তো, আগে যেই লোকে পড়তো, কিন্তু আজকে যেই কিতাব পড়তেছে এই কিতাব পড়ানোওয়ালা ইউসুফ যেই পৃষ্ঠা পাইছে সেই পৃষ্ঠায় পড়া শুরু করছে। আচ্ছা তুমি পড়ো। এত সুন্দর করে পড়া শুরু করছে, প্রধানমন্ত্রীর মন জয় করে ফেলছে। তুমি এত সুন্দর ভাষায় কিতাব কোথায় দেখে শিখছ? কারণ ইউসুফ তো আসল কথা কয় না, উনি তো নবীর ঘরের নবী, বাবাও নবী, নিজেও নবী, কিন্তু আসল পরিচয় দেয় না। ভাই সাহেব, বন্ধুরা আমার, কিতাবটা পড়ে এক সময় বলল, আপনার কিতাবে কি লেখা আপনি কি জানেন? প্রধানমন্ত্রী কয় না, জানি না। বলে, লেখা আছে এই মিশরের বিশাল বড় রাজপ্রাসাদ এখন কুফুরে ভরপুর হইয়া গেছে। এক সময় কোন এক অজানা শক্তি এখানে আগমন করবে, সবাই একত্ববাদ আল্লাহর ইবাদত করবে। এই বাদশার ক্ষমতা শেষ হয়ে যাবে, একত্ববাদী কোন এক লিডার আইসা এই এলাকা পরিচালনা করবে। আপনার কিতাবে কয়, সুবহানাল্লাহ। লিডার তো চইলেই আইছে, লিডার চইলে আইছে না। ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে এই শহর চালাইবে, এটা ইঙ্গিত এই কিতাবে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ কয়, আর পড়ো না, আমি একটু ঘুমাই। ঠিক আছে, ঘুমাও। ওই দিকে আরেকজন লোক, ওই যেই লোকটা ইউসুফ নবীকে বাজার আইনা বিক্রি করছিল বাইদের থেকে কিনা, মনে আছে না? এই বাইদের থেকে কিনা এই লোকটা ইউসুফরে বিক্রি করার পরে বাড়িতে যাইয়া শান্তি পায় না, ঘুমাইতে গেল। ইউসুফের চেহারা ভাসে, কি করলাম, ছেলেটারে বিক্রি করলাম, আমি একটু যাই মিশরে, যাই দেখি মিশরের রাজপ্রাসাদে সে গোলাম হিসাবে নয়, রাজার ছেলের মতো চলছে, রাজপ্রাসাদ পরিচালনা করছে। এবং প্রধানমন্ত্রীর কিতাব পড়ে কত উচ্চ কথা, কত উচ্চ মানের কথা। গোলামে বুঝি প্রধানমন্ত্রীর কিতাব শোনায় এত ইজ্জত দিছে কে?
আল্লাহ পাকে তো ইজ্জত দিছে। এই ছেলেটা কিতাব পড়া যখন বাইর হইয়া তার রুমে যাবে, এই ফতের মধ্যে ওই লোকটায় কয়, বাবা তোমার সাথে একটু কথা আছে। কি কথা? বলে আমাকে তোমার রুমে নিয়ে চলো। ইউসুফ নিজের ব্যক্তিগত রুমে ওই বিক্রি করা লোকটাকে, ওই ব্যবসায়ীদের সর্দারকে ডেকে নিলেন। ডাইকা নিয়ে বলেন আপনি কি বলতে চান? বলে তোমায় একটু আমারে তোমার পরিচয়টা দাও। কয় না আমার পরিচয় আমি ইউসুফ, এটাই আমার পরিচয়। কয় না তোমার আরো পরিচয় আছে, আমারে তুমি শান্ত করো। আমি কারো কাছে তোমার পরিচয় বলবো না, তোমারে তো গোলামের মতো লাগে না, তোমারে নবী নবী লাগে। ওই লোকটা ডাইকা কয় পরিচয় দাও। এখন ইউসুফ ডাইকা কয় তাহলে আমনের পরিচয় আগে দেন। আমনে কে? ওই লোকটা ডাইকা বলে আমি হলাম ইব্রাহিম নবীর বংশধর। যে বিক্রি করছে সে ইব্রাহিম নবীর বংশধর। ইব্রাহিম নবীর ছেলে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে একটা বংশের দ্বারা গেছে অন্যদিকে, ওই বংশের থেকে এই লোক, যেই লোকে বাজার এনে বেচছে। যখন বললো ইব্রাহিম নবীর বংশধর, তখন ইউসুফ কয় তাইলে আমি যেটা বলিব আমার কথা কাউকে আপনি বলবেন না। কয় ঠিক আছে। আমি হইলাম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম। এই কথা বলতে দেরি ওই ব্যবসায়ীদের সর্দার ইউসুফের পায়ে পইরা কয় আমারে মাফ করেন খোদার নবী, আমারে মাফ করেন, আপনি আল্লাহর নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি ফাইয়াদন হারাইলাম, বাজারে বিক্রি করলাম, আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করেন। ইউসুফকে মুরব্বী আপনি উঠেন, আপনি আমার চাচার বয়সী, ইব্রাহিম নবীর বংশধর আপনিও আমিও, টেনশন করবেন না, এটা আল্লাহর হুকুম। আল্লাহ হয়তো এখানে একত্ববাদ প্রতিষ্ঠা করবে, নবীর রিসালাত প্রতিষ্ঠা করবে, আল্লাহর দ্বীন ইসলাম প্রচার করবে আমাকে আর আপনাকে দিয়া। এই জন্য কৌশলে আমার আল্লাহ মিশরের শহরে আমি ইউসুফকে হাজির করছে। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম এখানে চলতেছে, খাইতেছে। দিন দিন জুলেখার নজর তার দিকে পড়তেছে। জুলেখা কেন জানি তার দিকে পাগল দেওয়ানার মতো হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। পাগল দেওয়ানার মতো হয়ে যাচ্ছে দিন দিন। আমার আল্লাহ পাক বলেন ইউসুফকে জুলেখা বহুবার প্রস্তাব দিয়েছে, ইউসুফ তোমার রূপ ডক, তোমার প্রতি আমি আসক্ত হয়ে গেলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি যদি রাজি হও। বহু প্রস্তাব দিয়েছে। ইউসুফ বলে না, এটা হয় না। কারণটা কি? ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। ইউসুফ নবী ডাইকা বলে আল্লাহর কাছে আমি পানা চাই, আমার প্রভু ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আপনার স্বামী আজিজ মিশর আমাকে খুব ভালো জায়গায় রাখছে, ভালো জায়গায় খাওয়ায়, আমি কেমনে আমানতের খেয়ানত করি তার স্ত্রীকে বিয়ে করি? এটা হয় না, আমি এটা করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। জুলেখা বহু চেষ্টা করছে ইউসুফকে ফোন দিতে পালাইতে, কিন্তু আল্লাহর নবীরা তো সহজে কোনো ফন্দির মধ্যে পড়তে পারে না। কঠিন অবস্থা পড়লো, নবীরা কারো পামপট্টিতে পড়ে না। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নিয়ন্ত্রণ করে চলাফেরা করে, জুলেখা কোনোভাবে কোনো লাইন খুঁজে পায় না। একদিন জুলেখায় বন্দি করছে, ইউসুফকে দাওয়াত দিয়ে নিজের কক্ষে আনবে, নিজের রুমে আনবে। জুলেখার কয়েকজন দাসী ছিল, এর মধ্যে দাসীদের নেতৃত্ব যিনি দিতেন, প্রধান দাসী, তার নাম ছিল কারিমামা। কারিমামাকে ডাইকা কয়, ওগো কারিমামা, তুমি একটা কাজ করো, আমি সাজগোজ করছি, তুমি ইউসুফকে বলো আমি তাকে ডাকতেছি, আমার ঘরে যেন আসে, আমি তার মালিক, সে আমার গোলাম, সে আমার কথা মানতে বাধ্য, সে আসতে বাধ্য। এইবার কারিমামা যাইয়া ইউসুফকে কয়, ইউসুফ আপনাকে রানী জুলেখার ডাকে, আপনি একটু তার ঘরে যাবেন, উনি আপনাকে দাওয়াত করছে, জরুরি কোন কথা আছে আপনার সাথে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারে নাই এমন কৌশল, এমন চালাকি। উনি নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জুলেখার ঘরে যাচ্ছি, তুমি আমারে বুইলা যাইও না, তুমি আমারে সাইরা যাইও না, আমি জুলেখার কাছে গেলে আমি যেন মজবুত থাকতে পারি, আমার চরিত্র যেন ধরে রাখতে পারি, মাওলা তুমি আমাকে সাহায্য করো।
আর যেরকম সুবহানাল্লাহ। মনে রাখবেন বাজান, কাল কিয়ামতের ময়দানে যত আমল নামা আপনার হবে, নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত, দান, সদকা, ফিতরা, যাকাত, যত রকমের ইবাদত আপনার আমল নামায় উঠবে, আমল নামা তত ভারী হবে না। নেকের পাল্লাটা সবচাইতে ভারী হবে যেই আমল নামা দিয়ে, যেই ইবাদত দিয়ে। ওটার নাম হলো হুসনুল খালাক, উত্তম চরিত্র। যেই ব্যক্তির চরিত্র উত্তম হবে, যেই ব্যক্তির নেশার ভালো হবে, যেই ব্যক্তির চরিত্র সুন্দর হবে, আমার নবীজি বলেন এই চরিত্রটা নেকের পাল্লায় দিতে দেরি, তার নেকের পাল্লাটা ভারী হইয়া যাবে। আর জোরে কান সুবহানাল্লাহ। আমরা কি আমাদের নেকের পাল্লা ভারী করতে চাই? আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার নবী নিশ্চয়ই আমি আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। আপনার চরিত্র মহান। আর আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবীর চরিত্রের কথা এই চন্দ্রের মধ্যে লিখে গিয়েছেন। বালাগাল উলা বিকামালিহি, তিনি পৌঁছে গেছেন অনেক উপরে নিজের কামালিয়তের দ্বারা। হাসানাতু জামিউ খাসালিহি, সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, তিনি অনেক উপরে কামালিয়তে উঠেছেন নিজের যোগ্যতায়। কাশাফাত দুজা বিজামালিহি, যেই নবীর চেহারার আলোতে অন্ধকার আলোকিত হয়ে যায়। হাসানাতু জামিউ খাসালিহি, যার সমস্ত বৈশিষ্ট্য, সমস্ত চরিত্র সুন্দর, লেনদেন সুন্দর, ব্যবসা বাণিজ্য সুন্দর, কথাবার্তা সুন্দর, আচার ব্যবহার সুন্দর, চালচলন সুন্দর, খাবার দাবার সুন্দর, রাজনীতি সুন্দর, পরিবার চালায় সুন্দরভাবে, আমানতদারিতা সুন্দর, জিম্মাদারিতা সুন্দর। সারা পৃথিবীতে আমার নবীর চাইতে এত সুন্দর চরিত্রের মানুষ আর একজনও ছিল না। আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান, ঠিক কিনা? আমি হইলাম জগতের বাটপার, চেয়ারম্যানে লেখা দিছে আমার জানা মতে লোকটা ভালো, ঠিক নেই? আচ্ছা, আপনি তো এলাকায় দেন দরবার করেন, এলাকা কি টাউট বাটপার দুইটাও নাই? তো কোন চেয়ারম্যানে লেখছেনি আমার জানা মতে সে টাউট লেখছে? আমার জানা মতে সে সুদখোর লেখছে? লেখা দিছে আমার জানা মতে সে ভালো। চেয়ারম্যানের জানা মতে সে আসলে গাঞ্জার হোটলা, এটার ঘুষিত এখন, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কি একজন খারাপ মানুষও নাই? কিন্তু এই পর্যন্ত দেখলাম না কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন পৌর মেয়র, কোন সিটি কর্পোরেশনের মেয়র এই কথা বলতে যে আমার জানা মতে লোকটা খারাপ, আজ পর্যন্ত এই কথা বলে নাই। কারণ আমরা যারা সার্টিফিকেট দেই আমরা নিজেরাই তো ভালো না। কথা কথা আমি আপনাকে ভালো বলবো, আমি নিজে ভালো নি, তো মনে করি আমি নিজে খারাপ হয়ে যেহেতু ভালোর শুরুর দর্শিত জগতে ব্যাকে বালা। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ নবীকে কোরআন দ্বারা সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনার চরিত্র মহান চরিত্র। আর আমাদেরকে পরামর্শ দিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ পৃথিবীর মানুষ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নবী কিভাবে ব্যবসা করে তোমরা সেটা ফলো করো, নবী কিভাবে খাবার দাবার খায় তোমরা সেটা খেয়াল করো, নবী কিভাবে ইবাদত করেছে তোমরা সেটা খেয়াল করো, নবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী কিভাবে পরিবার চালাইছেন, নবীজি কিভাবে কৃষিকর্ম করেছেন, কিভাবে রুজি রোজগার করেছেন, কিভাবে নবী কোন কাজ করেছেন, সকল কাজ নবীর উত্তম। তোমরা নবীর যেই কোনো কাজকে ফলো করলে তোমার ওই কাজটা সফল হইয়া যাবে। আয় চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সার্টিফিকেট দিয়েছে কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র মহান। আমার চরিত্র, নবীর চরিত্র হলো মহান। সুবহানাল্লাহ। আমগো চরিত্র মহান নি? আমরা স্লোগান দেই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র।
ঠিক কি না? আসলে হুদা ঠা মিশা কথা, নগদ তাজা মিশা। আপনারা মাঝে মাঝে শীতকালে দিন মোয়া খাননি, মসমিসা মোয়া, অমকের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা হইলো মোয়া মসমিসা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন। দেখছি আমরা কাজ চরিত্র কেমন, দেখি নাই? আপনারা স্বাধীনের আগে যারা জন্ম নিয়েছেন তারা স্বাধীনের আগের থেকে দেখছেন, আর আমগো যারা স্বাধীনের পরে জন্ম, আমরা তো এরপরে দিককে আইতেছি কাজ চরিত্র কেমন। এই কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, নবীর চরিত্রকে তোমরা ফলো করো। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, ইসুফ আলাইহিস সালামের চরিত্র সুন্দর নেই। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন বলেন। এ গমক আসছে, রোজাও রইছে এই চৈত দিন, আর অন কোনো কাম নাই, এরপরে গাবুরি দিনের বেলা গায় মিয়ার বাজার। কথা কোন ঠিক নেই? আজার গিয়া গাবুর এরপরে রোজা থাকে না। আল্লাহ হেদায়েত নসিব করো, আমিন বলেন। খুব খেয়াল, দিন আছে আর এক কান, কদ্দু যাইতে পারি চাই না, কি কন? জুলেখা দাওয়াত দিছে ইউসুফরে, মনে আসেনি? ইউসুফ নবীর চরিত্র সুন্দর কিনা? সবাই কন। বৈশিষ্ট্য সুন্দর কিনা? আচার আচরণ সুন্দর কিনা? চেহারাও কি যে ডকের রে ভাই! থাকতো মহিলা, পুরুষ মানুষে একবার দেখলে নজর দিয়া তাকায়া থাকে। এইবার পুরা ক্লিয়ার হয়েছে, কি কন? পুরুষ মানুষে একবার দেখলে নজর দিয়া তাকায়া থাকে। ইউসুফ নবীর এত ডক, জোরে কান্না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম নিজের সৌন্দর্য, নিজের চরিত্র, নিজের বৈশিষ্ট্য, নিজের আচার আচরণ নিজেই সুন্দর রাখছে। শোনেন বাবা, আপনি নিজে ঠিক না হইলে আরেকজনে 100 বার বুঝাইলেও কাজ হবে না। তো আপনি নিজের মধ্যে আগে এই কথা আনতে হইব যে আমি হেদায়েতের পথে চলবো। যদি আপনি মনের মধ্যে এই কথা না আনেন, তাহলে হুজুররা যত ওয়াজ করে লাভ হবে না। তো আপনারা সত্য করে বলেন তো, ওয়াজ মাহফিল আগের থেকে বাড়ছেনি? সবাইকে বাড়ছে? মাদ্রাসা বাড়ছেনি? মসজিদ বাড়ছেনি? ইমাম বাড়ছেনি? ফিসাব বাড়ছেনি? এত হুজুর বাড়ছে, আবার আমরা তাকে দেখি সুদও বাড়ছে, ঘুষও বাড়ছে, জিনা ব্যভিচার বাড়ছে, মহিলাদের ব্যাপারটা বাড়ছে, কি কন? অন্যায় দুর্নীতিও বাড়ছে, হুজুরও বাড়ছে, অন্যায়ও বাড়ছে, মাহফিলও বাড়ছে, সুদও বাড়ছে। এত ওয়াজ যায় কই? এত ওয়াজ যায় কই? আসল কথা হলো আমরা আমলের নিয়তে বসি না। হুজুরে বলছে, আমি একটু শুনছি, কথা শেষ। এই কথা কন ঠিক কিনা বলেন? একটু আমলের নিয়তে শোনেন বাবা। নিজেদের চরিত্র নিজেরা সুন্দর করতে হবে, ঠিক কিনা কন? ইউসুফ আলাইহিস সালাম রওনা হইছে জুলেখার ঘরে। জুলেখা নিজেরে খুব সাজাইয়া, একদম বধূ সাজাইয়া, সুন্দর মতো ঘরের মধ্যে আতর গোলাপ মাইকা ঘর গুছাই, এমনি তো বাদশার ঘর, খুব সুন্দরভাবে পরিপাটি দিয়া কারিম আমারে বলছে তুমি নিয়ে আসো। কারিম আমার নিয়ে আসতেছে ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাম যখন আসতেছে জুলেখার ঘরে, ঢুকবে এমন টাইমে পাশের রুমে একটা বাচ্চার কান্না শোনা যায়। ছোট একটা বাচ্চা কান্নাকাটি করে, অল্প বয়স, 6 মাস 7 মাস বয়স, কেউ বলছে 3 মাস বয়স। এই বাচ্চাটা কান্নাকাটি করে। এই বাচ্চাটাকে তাফসীরে কিতাবে পাওয়া যায় জুলেখার মামাতো ভাই মারা গেছে, মামাতো বোন মারা গেছে, মামাতো বোনের একটা সন্তান পালার জন্য আনছে, পাশে একটা দাসী দিয়া ফালে। আবার কেউ বলে না, মামাতো বোনের জামাই মারা গেছে, মামাতো বোনকে জুলেখা নিয়ে আসছে নিজের বাড়িতে। ওই মামাতো বোনের ছোট একটা বাচ্চা কান্নাকাটি করে। ইউসুফ নবী যখন ঢুকবে জুলেখার ঘরে, বাচ্চাটা কান্না আরো বাড়াইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, নিশ্চয়ই বাচ্চার কান্নার মধ্যে কোনো রহস্য আছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলে, এই বাচ্চা কান্দে কেন, লইয়া আইও। ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে আসলো মহিলা। ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাকে একটা মোছা দিল, কান্না বন্ধ হয়ে গেছে, এখন কান্না করে না। আবার যখন রওনা হয়েছে আবার কান্দে,
ইসুফ আলাইহিস সালাম বুঝা গেছে এনা কোনো ঘটনা ঘটতে পারে, আরো অ্যালার্ট, এমনিই তো সতর্ক, আরো সতর্ক। এই সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে ঢুকে গেল ইসুফ আলাইহিস সালাম, ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকার পরে কারিমামায় প্রথম দরজা বন্ধ করে দিল। আল্লাহ পাক বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব। আবওয়াব শব্দ হলো বহু বচন, এক বচনে বাবুন দরজা, বহু বচনে আবওয়াবুন দরজাগুলো। জুলেখা যেই ঘরে থাকে ওই ঘরে ঢুকতে 7টা কক্ষ আছে, 7টা কক্ষের মধ্যে 7টা দরজা, 7টা দরজা বন্ধ করে জুলেখা ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। জুলেখা খুব ডকের রানী, খুব ডকের মহিলা। ভাই সাহেব বন্ধুরা আমার, মন্ত্রীর বিবি কাপড় চোপড় খুব ঢকের, চলাফেরা খুব পরিপাটি, খুব সুন্দর নারী। সে সপ্তকক্ষের ভিতরে ঘুমায়, দাস দাসীরা তাকে পাহারা দেয়। এইদিকে ইউসুফ যখন প্রথম রুমে ঢুকলো, প্রথম দরজা বন্ধ। ইউসুফ নবী টেনশনে পড়ে গেল, দরজা কেন তালা মারে। দ্বিতীয় দরজা ঢুকলো, দ্বিতীয় দরজা তালা মারলো। এইভাবে 7টা দরজায় তালা মাইরা জুলেখার রুমের ভিতরে কারিমামায় ইউসুফ নবীর দিয়া, কারিমামায় পিছন দরজা দিয়া বাইর হইয়া ওই দরজাটা তালা মাইরা দিছে। ইউসুফ নবী চক্ষু বন্ধ কইরা কয় মালিক আল্লাহ, এই গোপন ঘরে আমি আছি আর একটা নারী আছে, আর কেউ নাই। শয়তান যেন আইসা ধোঁকা দিতে না পারে, তুমি আল্লাহ আমারে সাহায্য করিও। সাহায্য করার মালিক কে? আর ধোঁকা দেয় কে? ধোঁকা দেয় কে? আমগো বন্ধু হইলো আল্লাহ, আর দুশ্মন হইলো আল্লাহ। বলে আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্যে সে তোমার দুশ্মনী করে। ঢুকে গেল ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বলে বসো। ইউসুফ বলে আমি বসতে আসি নাই, আপনি আমার মালিক, আমি আপনার কিনা গোলাম, বলেন কি করতে হবে। ক্বালাত হাইতালাক, ক্বালাত হাইতালাক ওয়া ক্বালাত হাইতালাকা। জুলেখা ডাইকা বলে তুমি কি কিছু বুঝো না? আমি আজকে তোমার জন্য আমারে সাজাইছি। আমি দেখো কত সুন্দরী, কত সুন্দর, আর তুমিও সুন্দর। এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নাই। তুমি আমার কথা শুনতে হবে, আমার সাথে তুমি দৈহিক মিলন করতে হবে। যদি তুমি আমার কথা না শোনো, আমি তোমাকে আযাব দিব, শাস্তি দিব, কষ্ট দিব। ইউসুফ নবী ডাইকা বলে ক্বালা মাযাল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, নিশ্চয়ই আমার মালিক প্রধানমন্ত্রী আমাকে ভালো জায়গায় রেখেছে, আমাকে ভালো খানা দেয়। আল্লাহ পাক আমাকে ভালো জায়গায় আশ্রয় দিয়েছে। আমি কুয়ার ভিতরে ছিলাম, সেখান থেকে আমার আল্লাহ আমাকে রাজপ্রাসাদে থাকার সুযোগ করে দিয়েছে। আমি এই অন্যায় করতে পারি না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই যারা জালিম তারা কখনো সফল হতে পারে না। আমি আপনার কথায় রাজি নাই। এইবার জুলেখাকে বুঝছি, আমি আর আপনি ছাড়া তো কেউ নাই এই ঘরের, সমস্যা কি? কয় না, তুমি আর আমি ছাড়াও একজন এই ঘরে আছে। জুলেখা মনে করছে মুক্তির কথা কয়, সামনে একটা মূর্তি। জুলেখা একটা কাপড় দিয়া মূর্তি ধারে ঢাইকা দিছে, ডাইকা দিয়া কয় মূর্তি এখন আর আমাদেরকে দেখবে না। ইউসুফ কয় এই বেকুব জুলেখা, আমি কি পাথরের মুক্তির কথা বলছি নাকি? এটা তো নিতান্তই হাতে বানানো মুক্তি। সে তো নিজের গায়ের মাসি মুসাদও হইতে পারে না, সে আমাদেরকে দেখবে কিভাবে? আমি বলতেছি আমার মাওলার কথা, যত গোপন করে আমরা থাকি না কেন, আল্লাহ তো আমাদের সাথে আছে। আছে কিনা বলেন? সুখেতে আল্লাহ, দুঃখেতে আল্লাহ, সুখেতে দুঃখেতে আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ, বামেতে
আল্লাহ 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 জবানেতে আল্লাহ কলবেতে আল্লাহ জবানেতে কলবেতে আল্লাহ 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 আয় আসমানেতে আল্লাহ জমিনেতে আল্লাহ আকাশেতে জমিনেতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই গোপন ঘরেও আল্লাহ থাকে কিনা? জুলেখার মেজাজ গরম হয়ে গেছে। তুমি কি জানো তুমি প্রধানমন্ত্রীর বিবির রুমে আসা, তুমি তোমার মালিকের সাথে কথা বলছো, ইউসুফ আমি যে মূর্তি পূজা করি, তুমি মূর্তি পূজাকে অযথা বলছো, সামান্য পাথরের টুকরা বলছো। তুমি কি জানো আমি তোমাকে পায়ের সাথে ধূলিসাৎ করে দিতে পারি? ইউসুফ বলে আমি জানি আপনি আমার মালিক, আমার দেহের মালিক আপনি, কিন্তু আমার মনের মালিক আমার আল্লাহ। আমার এই মন আমি আমার মাওলারে দিয়া দিলাম। মনে রাখবেন বাজান, যাদের মন মাওলার প্রেমের দেওয়ানা ওই লোক কখনো রোজা ভাঙতে পারে না। যাদের মন মাওলার প্রেমের দেওয়ানা সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যাদের মন মাওলার প্রেমের দেওয়ানা সে কোনোদিন মহিলাকে বেপরদা চালাইতে পারে না। যাদের মন মাওলার প্রেমে দেওয়ানা সে কোনোদিন গীবত চগলখড়ি করতে পারে না। যাদের মন মাওলার প্রেমে দেওয়ানা সে কোনোদিন মাহফিলের বিরোধিতা করতে পারে না, কোরআন তাফসীরের বিরোধিতা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে তো কি তো 5 দিন বেফি তাফসীর, এত দরকার কি আছে কিনা? জোরে বলেন। ভাই সাহেব বন্ধুরা আমার, এখন মাওলার প্রেমের প্রেমিক ইউসুফ আলাইহিস সালাম চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। জুলেখা বলে ওয়াকালাত হাইতালাক, আমি তোমাকে বলছি তুমি আমার কথা শুনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ফায়সা কাজে কখনো মুহসিন বান্দারা আল্লাহ ওয়ালারা পয়সা কাজে কখনো রাজি হয় না। ইউসুফ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেল, কোন দিকে যাবে, কি দিকে যাবে, কোথায় যাবে, কি করবে, কোন দিকে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বড় টেনশনে পড়ে গেছে। ওইদিকে বাবা বাড়িতে বিনায়া বিনায়া কান্দে। সত্যিকার ঘরে বলেন তো বাজান, ছেলে মেয়ের বিপদ হইলে মা বাবার মনে খবর হয় কি হয় না? ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে চোখগুলো সাদা হয়ে গেছে। ছেলেরা যতই বুঝায় বুঝে আসে না, যতই বুঝায় বুঝে আসে না, যতই বুঝায় বুঝে আসে না। 12 বছর বয়সে পাইয়া গেছে জুলেখায় তাকে। এদিকে 5 বছর বয়স পর্যন্ত জুলেখা পালছে। 12 আর 5 17 বছর বয়স হইয়া গেছে। জুলেখায় যেদিন তারে ঘরে দাওয়াত দিছে ওই দিন ইউসুফ নবীর বয়স 24 বছর হইয়া গেছে। 24 বছর 25 বছরের যুবকটা কত সুন্দর, কত ডকের। এত বছর পর্যন্ত 12 বছর হইয়া গেছে ইয়াকুব নবী ছেলে হারাইছে। একদিনও খানা খাদ্য খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, কারণ ছেলেটা তো সাধারণ ছেলে না, আল্লাহর নবী ইউসুফ। তার হারাইয়া বাবাই খুব কান্নাকাটি করে। একদিন দেখতেছি কেনান শহরের পাশে দিয়ে আজরাইল আলাইহিস সালাম যায়। কেনান শহরের পাশে দিয়ে হযরত আজরাইল যায়। ইয়াকুব নবী ডাক দেওয়া আজরাইল আলাইহিস সালাম, একটু কথা ছিল যদি শুনতেন। আজরাইল আলাইহিস সালাম বলে, ও ইয়াকুব আলাইহিস সালাম, আপনার পাশের বাড়িতে একজন মানুষের হায়াত শেষ হয়ে গেছে। আমি যদি আপনার সাথে কথা বলি তার হায়াত বাড়াইতে হবে। আমি তার জান কবজ কইরা আসি, যাওয়ার টাইমে আপনার কথা শুনে যাব। সুবহানাল্লাহ। আজরাইলও নবীদের কথা শুনে।
আল্লাহু আকবার বলেন। আজরা সাল্লাম আসলেন, আয়েশা বলে ইয়াকুব নবী আপনি কি বলবেন বলেন, আমি আসছি আপনার দরবারে। ইয়াকুব আলাইহিস সালাম বলে তুমি কি আমার ছেলে ইউসুফের জান কবজ করছো? সুবহানাল্লাহ, নিশ্চিত হওয়ার জন্য তুমি কি আমার ছেলে ইউসুফের জান কবজ করছো? আজরা সাল্লাম বলে না হুজুর, এখনো আপনার ছেলে ইউসুফের জান কবজ করা হয় নাই। ইয়াকুব নবী বলে আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমার ছেলে সুখে থাকুক আর দুঃখে থাকুক এখনো জিন্দা আছে। আরো জোরে কেন আল্লাহু আকবার। এরে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, হায় রে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তানে নিও না, আল্লাহ আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না, জানে শুধু জনম দুঃখী মায়ের জানে। অপুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, বলেন পুত্র হারা বেদন কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, হেরে জানে শুধু জনম। জোরে কন্যা মা, মা বাবার মনে কষ্ট হয়নি ছেলে মেয়ের বিপদ হইলে? ভাই সাহেব বন্ধুরা রে আমার, মা কান্দে কবরে, বাবা কান্দে কেনানে, আর ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ছে জুলেখার ঘরে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ তুমি কি আমার কথা শুনবা কি শুনবা না? যদি আমি জুলেখার কথায় তুমি রাজি না হও, তোমাকে আমি জেলখানায় দিব, যেই জেলখানা পাগল থাকে, যেই জেলখানা চোর বদমাশ থাকে, যেখানে ময়লা আবর্জনা, এই আনন্দের জায়গা আরামের রাজপ্রাসাদে তোমাকে রাখবো না, তোমাকে আমি জেলখানায় পাঠাইয়া দিব যদি তুমি রাজি না হও। ইউসুফ ডাইকা কয় শুকরিয়া হে বানু জুলেখা, আপনি আমার জেল খাটায় পাঠাইয়া দেন, আমি জেল খাটতে রাজি, তবুও অন্যায় করতে রাজি না। আল্লাহু আকবার। আমি জেল খাটবো তবুও জেনা ব্যভিচার করব না, এটাই হওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? এই মুমিনের জন্য, ভালো মুত্তাকি পরহেজগার মুমিন মানুষের জন্য পৃথিবীটা হইল জেলখানা। পৃথিবীটা কি? জেলখানা। মইরা গেলে মুমিন খুশি। আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন, মৃত্যুটা হইল মুমিন মুসলমানের জন্য তোহফা, মানে হাদিয়া। হাদিয়া দিলে যেরকম খুশি, আল্লাহ মুমিনকে মরণ দিলে মুমিনরা খুশি। দুনিয়ার জেলখানা থেকে বাইরে হয়ে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব বন্ধুরা আমার, ইউসুফ নবী কান্দে, জুলেখা জোর জবরদস্তি করতে চায়,
জোর জবরদস্তি করতে চায়। আজকে জোর কইরা হইল তোমার সাথে আমার দৈহিক সম্পর্ক করব। ইউসুফ নবীকে আল্লাহ সাহায্য করো। এমন টাইমে জিব্রাইল ফেরেশতা ওই ঘরে হাজির। জিব্রাইল ফেরেশতা তো আর সুলেখা দেখে নাও। ইউসুফ ডাইকা কয়, ইউসুফ পিছন দিক দিয়া দৌড় দেন, 7টা কক্ষ যেই দিকে। আপনি টেনশন কইরেন না, আপনি দৌড় দেওয়া শুরু করলে দেখবেন দরজাগুলো আল্লাহর হুকুমে নিজে নিজে খুলে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুওয়ান ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। দরজাগুলো খুলবে। ইউসুফ নবী একটা দৌড় দিল। জুলেখা পিছে পিছে দৌড়াইয়া ধরার চেষ্টা করল। প্রথম দরজার তালা ভেঙে গেল। জুলেখা আশ্চর্য, চাবি আমার হাতে, তালা খোলে কেমনে? আবার দৌড় দিয়ে দ্বিতীয় দরজার তালা খুলে গেল। ওয়াস্তাবাকাল বাবা, 7টা দরজার তালা খুলিয়া গেল। যখন 7 নম্বর দরজার কাছে গেল, তালা খুলতে দেরি হয়ে গেছে। জুলেখায় পিছন দিক দিয়া ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, দুবুর মানে পিছ, কামিজ মানে জামা। ইউসুফ নবীর জামার পিছন দিক দিয়া দইরা আটকাইতে চাইছে, জাম টানের সাথে জামাটা ছিঁড়া গেছে। সুবহানাল্লাহ। জামার টুকরাটা জুলেখার হাতে চলে আইছে। এত জোরে টান দিছে, তবু ইউসুফ নবীরে রাখতে পারে নাই। ইউসুফ নবী ঘরের দরজা থেকে বাহির হইয়া গেছে। দরজা থেকে বাইর হইয়া দেখে প্রধানমন্ত্রী দুয়ারে খাড়া। হায় হায়, যেখানে বাঘের বয় সেখানে। জুলেখার সাথে যা হইছে বা হয় নাই নিজেরা মিস করতে পারতো। এখন জুলেখার ঘরের থেকে বাইর হইছে ইউসুফের দৌড় দিয়া। সামনে পড়ছে জুলেখার স্বামী প্রধানমন্ত্রী। এখন উপায় কি? আল্লাহু আকবার কোন। এখন সাপের মাথার দইরা কিনকে কাটলেও স্বামী তো এই কথা বিশ্বাস করবে না। স্বামী দেখছে ইউসুফ দৌড় দিয়া তার স্ত্রীর ঘর থেকে বাইরে। কথা কন ঠিক কিনা? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এত বড় বিপদ ধৈর্য হারা হয় নাই। কারণ উনি জানে আমি তো সৎ, সত্যের বিজয় হবেই। সুবহানাল্লাহ। ভাই সাহেব, বন্ধুরা আমার, প্রধানমন্ত্রী ডাইকা কয়, এখানে কি হয়েছে? নিশ্চয়ই কোনো গোপন কাজ হয়েছে আমার ঘরে। জুলেখা, কি হয়েছে বলো? জুলেখায় নিজের স্বামীর দেইখা কয়, হায় হায়, উপায় নাই। কয় কি? ক্বালাত মা জাযাউ, ও আমার স্বামী গো, আমার জীবন শেষ করে দিল ইউসুফে। কি শাস্তি দিবেন তাকে? মান আরাদা বি আহলিকা সুয়ান, যেই যুবক আপনার বিবির প্রতি খারাপ দৃষ্টি করছে, আপনার বিবির ঘরে ঢুইকা আপনার বিবির ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, আমি দৌড়াইয়া দৌড়ছি। আল্লাহু আকবার। কি শাস্তি হবে বলেন? আমি একটা বুদ্ধি দেই। কয় কি? ইল্লা আইয়ুসজানা, তাকে জেলখানায় পাঠান, আও আযাবুন আলিম, নইলে কঠিন শাস্তি দেন। এখন প্রধানমন্ত্রী কয়, আমার সমাজে যারা জেনা ব্যভিচার করে তাদের শাস্তি তো জেলখানা না, তাদের শাস্তি কঠিন শাস্তি ফিরাও না, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। জুলেখা মৃত্যুদণ্ডের প্রস্তাব না দিয়া জেলখানার প্রস্তাব কেন দিল? মুফাসসিরে কেরাম বলে, জুলেখা নিজে বাঁচার জন্য মিথ্যা কথা বলতেছে, আর মনে মনে ভাবতেছে যদি আমার কথা মতো ইউসুফরে জেলখানা দেয়, অন্তত ইউসুফ তো মারা যাবে না। জেলখানা থেকে বাইর হইলে আমি আবার ইউসুফরে চক্রান্ত দিয়া আবারও তারে ফেমের ফান্দে ফালাইতে পারবো। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। প্রেম কইরাছে ইউসুফ নবী,
যার প্রেমে জোলেখা বিবি গো প্রেম কইরাছেন ইসব নবী যার প্রেমে জোলেখা ওই প্রেমের দায়ে জেল কাটিল তব প্রেম সে ছাড়ে না প্রেম তো ওই প্রেমের দায়ে জেল কাটিল তব প্রেম সে ছাড়ে প্রেম তো মরে নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় প্রেম তো মরে প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেম রহিমা বিবি গো প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেম রহিমা বিবি ওই 18 সাল কিরায় খাইল তো রহিমা ছাড়ে না প্রেম তো এই নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় প্রেম তো জোরকন মারহাবা প্রেম কইরাছে নূর নবী আর পরে গেলেন চলি গো প্রেম কইরাছেন নূর নবী আর পরে গেলেন চলি গো ওই কত নূরের রং দেখিল তব উম্মত ভুলে না প্রেম তো ওই কত রঙের নূর দেখিল তব উম্মত ভুলে প্রেম তো মন নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে মরে না প্রেম তো মরে না মারহাবা কন জলেখা কয় জেলখানা দাও প্রধানমন্ত্রী কয় জেনাবা বিচারা অন্যায় তো হত্যা করা কয় না জেলখানা দাও মনে মনে আরো আশা মারহাবা বলেন এসব মৃত্যুর জন্য তৈয়ার হও সত্য কথা বলো তুমি ওখানে কেন গেছ তোমার দোষ না জলেখার দোষ সত্য কথা বলো তলোয়ারের জন্য খবর দিল তলোয়ার নিয়ে আসা আজকে ইউসুফকে শেষ নিজের মালিকের ঘরে খারাপ নিয়ত ঢুকার সাহস তোমারে কে দিছে আর ইউসুফ কি জানেন বলে প্রধানমন্ত্রী আমি আরো কিরকা কসম করলেও আপনার বিশ্বাস হবে না এখানে কি ঘটছে আমার তো কোনো সাক্ষী নাই জলেখা তোমার সাক্ষী আছে
বলে আছে সাক্ষী। ওই কারি মামা দৌড়ে আইসা কয়, হুজুর প্রধানমন্ত্রী আমি নিজে দেখছি ইউসুফ কৌশল করে 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 জুলেখার ঘরে ঢুকে পড়ছে, আমি নিজে দেখছি। এসব তোমার সাক্ষী ডাকো। বলে আমার তো আমার আল্লাহ ছাড়া আর কোনো সাক্ষী নেই। আমার সাক্ষী কে? আমার সাক্ষী কে? বলে এত কথা হবে না, সাক্ষী ডাকো। এমন টাইমে ওই যে ছোট বাচ্চাটাকে মোসা দিছে, কান্না থেমে গেছে। এই বাচ্চা আবার কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। এইসব ডাইকা কয়, হে প্রধানমন্ত্রী আমি আমার সাক্ষী খুঁজা পাইছি। সুবহানাল্লাহ। কয় কে? কোরআন শরীফের ভাষা। মিন আগালিহা, জুলেখা আমাকে ডাকছে, তার কাছে আমার কোনো দোষ নাই। আমাকে অন্য কথা বলে তার কাছে ডাইকা আমারে কুপ্রস্তাব দিছে, আমার কোনো দোষ নাই। সাক্ষী আসেনি? বলে ওই যে ছোট বাচ্চাটা কান্দে গো, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলেখার ঘরের মধ্যে ছোট বাচ্চাটা কান্না করে, এই বাচ্চাটাই আমার সাক্ষী। এখন প্রধানমন্ত্রী কয়, এইসব তুমি কি আমার সাথে ঠাট্টা করনি? এই তিন মাইয়া বাচ্চা কি সাক্ষী দিব, কি কথা কইব? ইউসুফ কয়, আপনি জানেন না আমি ইউসুফের জন্য তিন মাইয়া বাচ্চায় সাক্ষী দিতে পারবে। নবীদের পক্ষে 3 মাসের বাচ্চাও কথা কয়। আল্লাহু আকবার বলেন। নিয়ে আসো এই বাচ্চাকে। এখন জুলেখা ভাবতেছে, আল্লাহ আমি বাচ্চা গেছি, 3 মাইয়া বাচ্চা কি কথা কইবে? তার সাক্ষীও আসবে না আর আমারও দোষারোপ করতে পারবে। এখন 3 মাইয়া বাচ্চা লই আসলো। একবার বাচ্চার দিকে তাকায় প্রধানমন্ত্রী, জুলেখার স্বামী, আবার ইউসুফের দিকে তাকায়, আবার জুলেখার দিকে তাকায়। তো জুলেখার দিকে তাকাইয়া মনে মনে ভাবতেছে প্রধানমন্ত্রী, আমি তোমার স্বামী। মনে মনে কয় আর কি, কোনোদিন আমি দেখলাম না আমার জন্য তুমি এত সাজা সাজবে। আজকে কিল্লে জুলেখা এত সাজলো, তত্ত্ব বাইর করতে হইব। সুবহানাল্লাহ বলেন। এই আমি হাজীগঞ্জ বাজারে থাকি, ওরে মহিলা রে, হায় রে মহিলা। কালকে বেলে হারিসাল গ্রামের মা বোনটা তারিফ করছে ওয়াজের, আজকে বেলে বেদিস হয়ে যাইব। অক বেদিস হইলে অক। আপনারা বলেন তো কচুয়া বাজারে মহিলা আসেনি? বেশি না কম? রোজা যত বাড়ে মহিলাও তত, ঈদ যত গনায় দোকানের পাশে মহিলা তত গনায়। এই কথা কোন ঠিক কিনা? হাজীগঞ্জ বাজারে পাও রাখার জায়গা নাই, এত মহিলা। রাত্র 10টা 12টা 1টা বাজেও। আর একটা আশ্চর্য খবর আপনারা নিজেও প্রমাণ পাইবেন, পুরুষের সাথে কাপড় দোকানদাররা এত কথা কয় না। গেলে গেবো ভাই একদম, নিলে নেন না নিলে বিদায়। আর মহিলা গেলে আফা বইয়েন, খালা বইয়েন, ওই ছোট বাচ্চারা একটা চিপস দে রে, ওই কর্মচারী দিয়ে 10 টাকা চিপস একটা বাচ্চারাতে দিয়া কয়, আর আফা কয় দোকানদার ভাই খুব বালা, আর বাচ্চারা চিপস দিছে 10 টাকা দিছে। কত টাকা ভাই এটা হাতি করবো তুমি জানো নি? কথা বলেন ঠিক কিনা বলেন? মহিলারা বাজার করলে জিতে না ঠগে? জোরে কন। ঠগে ঠগে। আমার মাইক্রোর ড্রাইভার যাকে নিয়ে আমি শহর বন্দরে মাহফিলে যাই, ড্রাইভার সাহেবের গায়ের মধ্যে একদিন একটা জামা পাঞ্জাবি আর কি রং উঠে গেছে, এটা কালার নাই, রং উঠে গেছে। তা আমি বললাম, ড্রাইভার সাহেব এটা কি গাছ দিলেন আজকে, একটা ভালো জামা গাছ দিতেন। কো হুজুর এই দুকনি মনে দিছেন আপনি, এই দুকনি কইতাম এটা বেলে বালা। আমি কে কয়? আমার বউ কয় এটা বেলে বালা। কেমনে কয়? গত রোজার ঈদের সময় আমার বউরে কইছি আমি পাঞ্জাবি কিনবো, বউ কয় না আমি নিজে চাই কিনবো, আমি নিজে দেখা কিনে দিব। এখন নিজে দেখা কিনছে তো। এই শোনেন, কথা মনোযোগ নাই মনে হয়।
আপনি কিনতেন না, আপনার বেগমে কিনা দিব। তো ড্রাইভার সাহেবের নিজের বউয়ে পাঞ্জাবি কিনে দিছে। পাঞ্জাবিটা খুব ডকের। ড্রাইভার সাহেব বাড়িতে না দিছে ঈদের সময়, দুইটো ফুকুর গাড়ো গেছে রে, মোটামুটি ফুকুর লাল হয়ে গেছে, রং উঠটা জামা হয়ে গেছে ফ্যাকাশে। এখন কি এটা কি টাকা দিতাম, রং যে উঠতে গেছে, তুমি দিছো খুব সুন্দর হয়েছে, কিন্তু রং তো উঠতে গেছে। বউ কি জানেন, রং উঠলো তোমারে মানাইছে, নিজে কিনছে তো, নিজে কিনছে তো, রং উঠলো ওটা তোমারে। ড্রাইভার হুজুর এটা বলে আমারে মানায়, আল্লাহ গাদ দিছি। বউ কয় মানায়, না কয়ে তো উপায় নাই, নিজে কিনছে তো। হ্যাঁ, কথা বলেন, সত্যিকার করে বলেন, আসলে কি মহিলারা ঠগে না জিতে? ঠগে ঠগে ঠগে। কিন্তু কি করবেন বাজান, আপনার ছেলে বিদেশ, আপনার ছেলের বউ তো আপনার কথা শুনতে চায় না, নিজেই বাজার করবে, ঠিক কি না? আপনারে বিশ্বাস করে না, আপনি বুড়া মানুষ, নিজে পারেনও না। অনেক মহিলারা বাধ্য হয়েও যাওয়ান লাগে। সব মহিলা খারাপ নয়, ভালো তো আছে। অনেকে বাধ্য হইয়াও যাইতে হয়, যাওয়া লাগে। কিন্তু বাজান, রহমতের মাস রমজান মাস, আল্লাহকে রহমত, বাজারও গেলে মাইয়াওয়ালার কিয়ামত। এই কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি হারিসেল গ্রামের মা বোনদেরকে হেদায়েত নসিব করো। আপনাদের হারিসেল গ্রামের মা বোনরা তো বাজারও যায় না, এরা ভালো মানুষ, এরা খুব ভালো মানুষ, মাশাআল্লাহ। এরা বাজারে যায় না, যায়নি বাজারও। খবরদার, এই কথা বলা যাইব না, তাইলে বাড়িতে গেলে সন্ধ্যা ইফতার গরম লাগবে নি ভাই। ইফতার যদি আরামে করতে চান তো এই কথা কইেন না। এরে সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য। হায় রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে আল্লাহ কবুল করো, আমিন বলেন। মনোযোগ আসেনি? ছোট বাচ্চা আনছে সাক্ষী দেওয়ার লাইগা, আই সুবহানাল্লাহ বলেন। ইসব নবী বলেন আমার সাক্ষী আছে, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা। জুলেখার ঘরের এই ছোট্ট বাচ্চাটা সাক্ষী দিবে। ইসব কয়, এ ছোট বাচ্চা, তুমি আল্লাহর নাম লইয়া বলো তো, দোষটা কি আমার নাকি জুলেখার? আল্লাহু আকবার করেন। ছোট বাচ্চা এই কচি ঠোঁটে বলতেছে, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে বলতেছি। এই ছোট বাচ্চা যখন আল্লাহর নাম নিয়ে বলা শুরু করছে, জুলেখা বেহুশ। আয় হ্যাঁ, হাসা কথা তো কয়ে লইব। আল্লাহু আকবার কর, আরো জোরে। আমার আল্লাহ বলেন, এই ছোট বাচ্চাটা বলা শুরু করলো, বাদশা গো, ও প্রধানমন্ত্রী, দোষটা কি ইউসুফের নাকি জুলেখার এটা আমি বলবো না। দোষ ইউসুফের না জুলেখার এটা আমি বলবো না, আপনি নিজেই বুঝতে পারবেন। আমি আপনার একটা যুক্তি দিব, যুক্তি। এই ছোট বাচ্চা বলে যুক্তি দিব, সুবহানাল্লাহ। এখন জুলেখার স্বামী কয়, হায় হায় হায়, আমি এমন কোন ইউসুফ কিনে আনলাম মিশরে বাজার থেকে, যার পক্ষে এই আজ্জা বলা যুক্তি দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি যুক্তি দিবা বলো? এখন ছোট বাচ্চা বলতেছে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফের জামাটা সামনে দিয়া ছিঁড়া থাকে, তাহলে জুলেখা নির্দোষ, ইউসুফ দোষী। বলে কেন? বলে কোন পুরুষ যদি কোন নারীর উপরে আক্রমণ করতে যায়, ওই নারী বাঁচতে চাইলে সামনে জামা দইরা টানাটানি করবে, ছিঁড়ে যদি সামনে দিয়া ছিঁড়বে।
আল্লাহু আকবার। এরপরে ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ও প্রধানমন্ত্রী, আর যদি ইউসুফের জামা পিছন দিক দিয়া ছিঁড়া থাকে গো, তাহলে ইউসুফের কোনো দোষ নাই, দোষ হবে জুলেখার। এই কথা বলতে দেরি, জুলেখা বেউস, আয় হারে জামা তো পিছন দি ছিঁড়া। সুবহানাল্লাহ বলেন। এখন প্রধানমন্ত্রীকে দেখি জামাটা কোথায় ছিঁড়া। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, প্রধানমন্ত্রী ইউসুফরে দইরা দেখে ইউসুফের সিনার পিছন দিক দিয়া জামাটা ছিঁড়া। জুলেখা দইরা রাখার জন্য টান দিছে। এখন প্রধানমন্ত্রী কয়, আমার বুঝার বাকি নাই গো নারী, জুলেখা তুমি চলো না কইরা একটা নিষ্পাপ যুবককে দোষী বানাইতে চাইছ, আসলে তুমি নিজেই চলো না মই নারী, তুমি আল্লাহর কাছে তওবা করো। স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ববের প্রেমে হারাইছ সতীত্ব। স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ভবের প্রেমে হারাইছ সতীত্ব। অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ যাওন লাগবো নি, লাগবে লাগবে। এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আর এক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া। এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আর এক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া। ওরে সামনে আর এক বিয়া আছে সাদা কাপন দিয়া রে, ঠিক কিনা কোন? ওরে সামনে আর এক বিয়া আছে এই সাদা কাপন দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ যাওন লাগবো নি, যাওন লাগবো নি। রে দুয়ারে আইসাছে পালকি, দুয়ারে আইসাছে পালকি, নাই উড়ে যাও তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বল, মুখে আল্লাহ রসুল সবে। এই দুয়ারে আইসাছে পালকি, দুয়ারে আইসাছে পালকি, নাই উড়ে যাও তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বল, মুখে আল্লাহ রসুল সবে। আগে গজলটি গাইতেননি,
দুয়ারের ফালকি আমরা এই মসজিদও ফালকি আসেনি। এই ফালকির নববধূ আর নবদুলার কাপড়টা কেমন? নাকে তুলা, কানে তুলা, ঠিক কিনা বলেন? এরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই। আল্লাহু আকবার কোন, আরো জোরে। ও মদিনারে তোমার বুকে আছে নবী, তাই তো তোমার আছে সবই, আমার বুকটা খালি খালি লাগে রে। ও মদিনারে তোমার বুকে আছে নবী, তাই তো তোমার আছে সবই, আমার বুকটা খালি খালি লাগে রে। আহারে কপাল আমার লইয়া যাও নবীজির দরবার, আহারে কপাল আমার লইয়া যাও নবীজির দরবার, যেই নবী কান্দে রওজায় রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে। আমার ভাইয়ারা, জামাসিরা সামনে না পিছে? জলেখায় বেহুশ, বেহুশ হয়ে লাভ কি? প্রমাণ তো পাইয়া গেছে। এখন প্রধানমন্ত্রী ডাইগা বলেন, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই এটা হলো একটা কায়দা, কৌশল, চালাকি। জলেখা চালাকি করছে, জলেখা চোখ খুলছে, বান্দি দাসী পানি মারছে চোখে। জলেখা ঠিক আছে, ছোট বাচ্চায় বলছে তোমার দোষ, ইসুফের দোষ না, তাও মানলাম। আচ্ছা তুমি এরকম সাজলা কেন, আজকে এরকম সাজলা কেন? সুবহানাল্লাহ। আরে আরো জোরে কর, এত সাহায্য কেন? এত সাজার কারণ কি? ইউসুফের দিকে তাকা কয়, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ রে এই কথার জন্য তুমি দুঃখ প্রকাশ করো না, আমি বুঝা গেছি তুমি নিষ্পাপ, তুমি ধৈর্য নাও, এই কথা কাউকে বলিও না, আমার রাজদরবারের একটা মান সম্মান, এই কথা কাউরে কইও না। আর জুলেখারে কয়, ওয়াস্তাগফিরি লি জামবিকা, জানবুন মানে পাপ, লি জামবেকে, ওয়াস্তাগফিরি লি জামবেকে। এই জুলেখা এটা বড় পাপ করছো তুমি, তোমার পাপের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো, তুমি ক্ষমা প্রার্থনা করো। ইসব তুমি এই কথা কারো কাছে বলিও না। এইভাবে অপেক্ষমান ইউসুফরে একটা জায়গায় রাখছে, জুলেখা আরেক জায়গায়। এইদিকে বান্দি দাসীর থেকে কথা ফাঁস হইতে হইতে, প্রচার হইতে হইতে পুরা মিশর এলাকায়, শহরে মানুষের কানে কানে পৌঁছে গেছে, প্রধানমন্ত্রীর স্ত্রী সুন্দরী নারী জুলেখায় গোলামের সাথে অবৈধ সম্পর্কে ধরা খাইছে। নাউজুবিল্লাহ। এখন মান সম্মান যায়নি, যায় না, যায় না। প্রধানমন্ত্রী কই এখন কি করা? জুলেখা কয়, স্বামী গো আপনার কাছে মাপ চাই, দোষ না হয় আমারে আমি মান্য নিলাম, কিন্তু এখন যদি ইউসুফের জেলখানা না দেন মানুষে বলবে আমারে দোষ। ইউসুফরে জেলখানা দেন, রাজদরবারের সম্মান বাঁচান। ইউসুফরে জেলখানা দিলে মানুষে মনে করবে ইউসুফের দোষ, ইউসুফে মনে মনে আল্লাহ দেখ দেখ, আরে জেলখানা দেখ, আর হিয়ানে ভালা, তবুও নারীর চলনা ভালো লাগে।
ভাই সাহেব আমার এর মধ্যে ঘটনা গইটা গেল সবার কানে কানে। জুলেখার কাছে কথাটা আসলো, মন্ত্রী মিনিস্টারের মহিলারা সুন্দরী সুন্দরী যুবতী উচ্চ বংশের নারীরা কথাবার্তা বলতেছে কি আল্লাহ কোরআনে বলে, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজ তুরাইদু ফাতাহা আন নাফসিহি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। মহিলারা বলতেছে যে জুলেখার চরিত্র ভালো না। জুলেখা নিজে একজন প্রধানমন্ত্রীর মেয়ে হয়ে, প্রধানমন্ত্রীর স্ত্রী হইয়া, জগতের সুন্দরী নারী হইয়া কেমনে একটা গোলামের সাথে প্রেমে আবদ্ধ হলো, একজন গোলামের জন্য কেন পাগল হলো? আমরা তো তার বিবুর দেখতেছি দালালিম মুবিন, স্পষ্ট প্রেমিকা হিসাবে দেখতেছি। সে এমন কোন যুবকের সাথে প্রেম করলো? এই যুবকের সাথে সে কেন করলো? প্রধানমন্ত্রীর বিবি হইতে পারলে আমগো জীবন ধন্য হইতো, কিন্তু জুলেখা প্রধানমন্ত্রীর বিবি হইয়া শুকরিয়া নাই। একটা বালকের সাথে, যুবকের সাথে, একটা কিনা গোলামের সাথে কেমনে তার চরিত্রটা ভিক্ষা দিল? তার চরিত্র ভালো না, এইভাবে শহরের মধ্যে বলা বলি করতেছে। জুলেখার কানে কথাটা আসছে। জুলেখা কয়, স্বামী গো, আপনি আমার একটু সাহায্য করেন, আমি প্রমাণ দিব আমার চরিত্র ভালো না খারাপ, একটু আপনি আমার সাহায্য করবেন কিনা বলেন। একটু জবানটা বড় করো কেন, আল্লাহু আকবার, আরো জোরে বলে। তুমি কি করতে চাও? বলে, ইউসুফকে জেলখানা দেওয়ার আগে আমি প্রমাণ করব আমি পাগল হইছি কেন। সুবহানাল্লাহ। কি তুমি করতে চাও? বলে, আপনি এই কক্ষের দরজা এখানে পর্দার ভিতরে দাঁড়াইয়া থাকেন, ইউসুফের সামনের ঘর আছে, আমি মহিলাদেরকে দাওয়াত দিব। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আদাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদিম মিনহুন্না সিক্কিনা। আল্লাহু আকবার কর। জুলেখা দাওয়াত দিল 40 জন মহিলা। কয়জন? 40 জন মন্ত্রী, 40 জন নারী সুন্দর সুন্দর পোশাক পরে আসছে। প্রধানমন্ত্রীর বাড়িতে আইলে ভালো ভালো পোশাক লাগেনি? দামি দামি পোশাক পইরা 40 জন দুই দিকে সুন্দর করে বসাইছে। সামনে ফল দিছে কাটার জন্য, কেউ বলছে লেবু, কেউ বলছে মালটা, কেউ বলছে আপেল। ফলগুলো কাটে সামনে খাসি খাসি ফুরাইয়া দিছে। বিভিন্ন ফল, বিভিন্ন খানা দানা সামনে দিছে, ফল কিন্তু কাটে নাই। প্রত্যেকের কাছে কাছে ওয়াহিদুম মিনহুন্না সিক্কিনা, একটা একটা ধারালো ছুরি দিয়া দিছে। প্রত্যেক টেবিলে ফল আছে আর ছুরি আছে। 40 জন নারীর সামনে ফল দিছে আর ছুরি দিছে। ফল আর ছুরি দিয়া বলছে, আপনারা আমার কথা শোনেন, আপনারা আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। এইবার 40 জন নারীকে জুলেখা গো, আপনি এরকম কেন? আপনি কি একটু সাজগোজ করবেন না? আমরা সাজ্জা আইলাম আপনার বাড়িতে, আপনি কেন তা নিয়ে এলোমেলো? কেমনে বুঝাইতাম গো, মনে শান্তি নাই। মনে যদি শান্তি না থাকে সাজমু কেমনে? মনে মনে ভাবতেছে আমি ইউসুফকে হারাইতে চলছি, যত রকম কৌশল করো আর ফন্দি করো, প্রেমের টানে আমারে ছাড়ে না। শুধু ইউসুফের জন্য তো জুলেখা পাগল হয় নাই। জুলেখা ইউসুফের কবরের দিকে তাকাইয়া দেখে নূরে মুহাম্মদের বংশধর আখির নবীর প্রেমেও জুলেখা দেওয়ানা হইয়া গেছে। ভাইরা বন্ধুরা আমার, 40 জন নারীর সামনে ধারালো ছুরি। সুবহানাল্লাহ কর। বৈশা রইছে। এদিকে প্রধানমন্ত্রী দেখতেছে অবস্থা কি হয়। জুলেখা একটা দৌড় দিয়া গেল ইউসুফ যেই করে সেই করে যায়, কয় ইউসুফ রে, তোমার কাছে মাফ চাই, দোষ সব আমার, তোমার কোনো দোষ নাই, এই মুহূর্তে আমার একটু সাহায্য করো। ইউসুফ কয়, যেই ফান্দে ফুটছি আমি তোমার কথা হইন না, এখন আবার কোন কথা কোন ফান্দে ভালো, আমি মাফ চাই, আমি এত লড়তাম না, তুই আর মার গেলা, বেজে দিতেন মরণ বালা, বেজে দিতেন। আরে শুনো, আমি আর তুমি তো জিনা করি নাই। কয় না, কয় এই শহরের মহিলারা বলা বলি করতেছে আমি আর তুমি অপকর্ম করছি, তোমার প্রেমে আমি পাগল হইছি গোলামের জন্য। তুমি কি একজন সাধারণ গোলাম নাকি অসাধারণ অসাধারণ সুদর্শন পুরুষ? আমি প্রমাণ দেওয়ার জন্য 40টা নারীকে দাওয়াত দিছি। তুমি কিছু করতে হবে না, তুমি শুধু এই নারীদের সামনে দিয়া হাইটা যাইবা, তুমি কথা বলা লাগবে না। ইউসুফকে আল্লাহ এক নারীর ফান্দে পড়ে এই বিপদে পড়ছি, আজকে বলে 40টা।
আল্লাহ তুমি আমার বাঁচাই হয়েছিল এখন মারহাবা। কিন্তু নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে প্রেম তো আল্লাহ তুমি সাহায্য করে। এই কথা বলে এইসব ঢুকছে তো কেমনে? এইভাবে ঘন্টা দিয়া চেহারার মধ্যে একদম সুন্দর করে চেহারা ডাইকা এমন ভাবে চেহারা ডাকছে যেন মহিলারা না দেখে, এই চোখ দেখে কোন রকম চেহারাটা ডাইকা এ সামনে দিয়া হাইটা যাইতেছে। ইসব যখন ঘরের থেকে বাইর হইয়া এই জোলেখার কক্ষে আসছে, মনে হয় জোলেখার রংটা নূরে চমকাইতেছে। এত ডকের এই রুমালের ফাঁকি দিয়ে যে রূপ দেখা যায়, এই পর্দার ফাঁকি দিয়ে যে রূপ দেখা যায়, পুরা রূপ তো ইউসুফের 40টা নারী দেখে নাই। যখন ইউসুফ ঢুকছে এইবার জোলেখা কয় তোমরা তোমাদের ফলগুলো কাটো। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযাল বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। 40 নারী হাত কাটে, ফল কাটা শেষ, হাত কাটতে যে কোনো খবর নাই। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, আইদুন মানে হাত, হাত কাইটা বেড়াইছে খবর নাই। ইসুফের দিকে তাকাইয়া রইছে আর সবাই বলতেছে আহ মাহাজা বসার, এটা কি যুবক, ইনহাজা ইল্লা মালাকুন কারিম, নাকি সম্মানী কোন ফেরেশতা? কোন মানুষ তো এত সুন্দর হয় না রে, এটা মানুষ না ফেরেশতা। 40টা নারী ওদিকে তাকায় রইছে আর ফল কাটতেছে, ফল কাটা শেষ, হাত কাইটা রক্ত পড়তেছে, খবর নাই। সবাই ইসুফের দিকে তাকাইয়া রইছে। আল্লাহু আকবার বলেন। তাফসীর কারকগণ ব্যাখ্যা করছে জগতের মানুষ রে, ইসুফ হইল পুরুষদের মধ্যে দ্বিতীয় সুন্দর, রুল নাম্বার 2। সুন্দরের মধ্যে রুল নাম্বার 1 হইল আমার দয়াল নবী। ইসুফের দেখা 40টা নারী হাত কাইটা ফেলছে। যদি এই জায়গায় আমার নবী আখিরি নূর নবী হইতো রে, নারীদের গলা কাইটা ফেললো, খবর থাকতো না। এত ডক আল্লাহ আমার নূরের নবীরে দান করছে। আরো জোরে করে আল্লাহু আকবার। ওই যে গতকাল বললাম না, ও গো নবী দুজাহান তোমায় না দেখিলে পাশে না রে পরাণ, গো নবী দুজাহান তোমায় না দেখিলে পাশে না রে। দেখা দাও না কাছে নাও না, দেখা নাও না হো না একটা মেঘের বান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ, গো নবী দুজাহান তোমায় না দেখিলে বাসে না রে। আমি কোন দিন জানি ধরা খায়া যায়, এই সঙ্গে সারে মরার তারিখ কারো জানা নাই। আমি কোন দিন জানি ধরা খায়া যায়, এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। একবার যদি পাইতাম গো তোমায়, একবার
জুড়া পরাণ নবী জুড়াই তাম্বাং গা পরাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ গো নাবি দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আমায় দেখা দাও না কাছে নাও না দেখা কাছে নাও না হও না একটু মেঘের বান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো আমার জানের জান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো আমার নবী ছান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ গো নবী দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আমিন বলেন। মনে করবেন তখন নবী আর আপনি ছাড়া আপনাদের মধ্যে আর কেউ নেই। দেখবেন যে কত কান্না চলে আসে, মনে হবে রাসূল আপনার সামনে দাঁড়িয়ে আছে। ভাইজান বন্ধুরা আমার, ইউসুফ সামনে দিয়া শুধু গেছে, কথা তো কয় নাই। আল্লাহু আকবার। মহিলারা কয় দেখতে এত সুন্দর, কথা জানি কত সুন্দর। একটু পরে ফল কাটা শেষ। জুলেখা গো কি হইল তোমাদের, এত রক্ত কেন? সবাই তাকাইয়া দেখে নিজেদের জামা সুন্দর কাপড় চোপড় লাল হইয়া গেছে, খবর নাই। ফল কাটে হাত কাটে, নবীর দিকে তাকাইয়া রইছে, হাতের খবর নাই। যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা, মুসলমান যোদ্ধার কল্লা পড়ে গেছে, কল্লা ছাড়া তলোয়ার ঘুরাইতেছে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। যুদ্ধ পরবর্তী সময়ে সাহাবায়ে কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য হয়ে গেলাম, অমুক সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমরা দেখছি কল্লা ফালাইয়া দিছে কাফেররা, এরপরে উনি গুইরা গুইরা যুদ্ধ করছে। এটা কেমনে সম্ভব? কল্লা ছাড়া যুদ্ধ কেমনে করলো? আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, আমি ছিলাম যেই দিকে, ওই লোকটা ছিল আমার বিপরীত দিকে, সে যুদ্ধ করছে আর আমার চেহারার দিকে তাকাইয়া রয়েছে। আমার চেহারার দিকে তাকাইয়া থাকার কারণে তার কল্লা পড়ে গেছে, খবর নাই যুদ্ধ চলতেছে। আল্লাহু আকবার কোন। এই কেল্লাসার মাজার ইতিহাস জানেননি? কেল্লাসার মাজার ও গেছে ভাই, তো গেছো। কল্লা, কল্লা দেহ মোবারক সিলেটে, কল্লা হইলো এই জায়গাটার নাম কি? কেল্লাসার মাজার জায়গার নাম কি? খড়মপুর নি, আখাউড়া, 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 আখাউড়া। শোনেন, এই নবী ওলিদেরকে এই শক্তি দিছে কে? শক্তি কে দিছে? শাহজালাল রাদিয়াল্লাহু আনহু কইছে, এই গরু গোবিন্দের জাদুর কুয়া, অনজিয়ানো গজার মাছটি, এটা ছিল জাদুর কুয়া। এই কুয়ার মধ্যে গরুর গোস্ত ফালাইলে এই জাদুর কুয়ার পানি নষ্ট হয়ে যাবে, আর জাদু দিয়ে এসে মানুষ চিন্তা করতে পারবে না। কে যাইবা? ওনার নাম ছিল হোসেন। কি নাম? ইমাম হোসেন না, এই হোসেন আর কি, এই যুগের হোসেন। উনিকে, হুজুর আমি যাব। যাও, ওখানে একটু যাইয়া দেখে এই গরু গোবিন্দ তো কাফের, তো এই কুয়ার চতুর্দিক দিয়া উলঙ্গ মহিলা দাঁড় করে রাখছে। কি মহিলা? সবাই কন। এখন একজন ইমানদার মুসলমান কিভাবে এটা দেখবে? সে গো আল্লাহ যা করে, আমি
কুয়ার মধ্যে গোস্ত ফালামু, আমার ইমান রক্ষা করবো। এ নিজের কল্লা নিজে কাটছে, কাইটটা তিতাস নদীর মধ্যে ফালাইয়া দিছে। ফালাইয়া কল্লা ছাড়া এই দেহ হাইটা যখন কুয়ার ভাড়ে গেছে, কল্লা ছাড়া মানুষ দেখে এটি সারিনি মা গো মা চিল্লা ফাল্লা দিয়া সব গেছে গা। ওই কুয়ার মধ্যে গরুর গোস্তের টুকা ফালাই আইছে, পানি নষ্ট হইয়া গেছে। হাইটে আসছে শাহজালালের সামনে কল্লা ছাড়া, এখানে আইসা সালাম দিয়া শহীদ, দম চলে গেছে। আর এই কল্লা আল্লাহর জিকির করতে করতে ব্রাহ্মণবাড়িয়া জাইল্লার জালের মধ্যে, জাইল্লা তো জাল টাল ভালো দৌড়, আরে আরে এটা কি কল্লা রে, শুধু জিকির করতেছে কল্লায়। এলাকার আলেম ওলামার আইসা দেখে পাগড়ি পরা, বিশাল সুন্দর চেহারা, সে ইয়ামেন থেকে 360 জন আল্লাহর ওলি যে আসছে ওখানের একজন হবে। কল্লাটার উপরে উঠাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কল্লার দম চলে গেছে, মাজার হইছে, নাম দিছে কেল্লা শাহ। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা, জানেননি আপনারা? একটা হলো কারবালা, আরটা হলো মিশরে। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিষ্ঠা, সেখানে হলো কল্লা মোবারকের মাজার শরীফ। সুবহানাল্লাহ কোন। আর দেহা মোবারকের মাজার হলো ইরাকে কারবালার জমিনে। আল্লাহু আকবার বলেন। তাহলে যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে তারা কল্লার চিন্তা গলা মানে মোহাম্মদ जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रह जाए कुछ परवाह नहीं करते। নবীর গোলাম যারা জান দেনে সে नहीं डरते, এরা জীবন দিতে ভয় করে না। ये सर कट जाए ना रह जाए, এই কল্লা থাকবি কি কেটে যাবে, कुछ परवाह नहीं करते। নবীর গোলাম কখনো কল্লার চিন্তা করে না, সদা সর্বদা ঈমানের চিন্তা করে। কল্লা গেলে কল্লা পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে। বর্তমানে ঈমানের বাজারে আগুন, কথা কোন ঠিক কিনা বলেন? ভাই সাহেব বন্ধুরা আমার, কজন মহিলা হাত কাটছে? কজন? 40 জন মহিলার জোলেখা হাতটি কাটলা কেন? বানু গো প্রধানমন্ত্রীর বিবি জোলেখা, হাত যে কাটছে আমগো তো খবরে নাই। শোনো, একটা পলক দেইকা হাত কাইটা ফেলাইছ, আমি জোলেখা তো 25 বছর ধরে দেখতেছি। আল্লাহু আকবার। তুমি তোমরা এক পলক দেইকা হাত কাইটা ফেলাইছো, খবর নাই। আর আমার চোখের সামনে সে চলতেছে, ঘুরতেছে, আমি কেমনে নিয়ন্ত্রণ রাখি? আমি তো কোনো হাত কাটি নাই। আল্লাহু আকবার বলেন। তোমরা তো হাত কেটে ফেলছো। এইবার সমস্ত নারীরা জোলেখা, দোষ তোমার না, এই পুরুষের জন্য যে কোনো নারী পাগল হবে। এই প্রমাণটা করার জন্য জোলেখা মহিলাকে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ বলেন। তোমরা তো শহরে শহরে কইছো আর ঘুরছো জোলেখা চরিত্র ভালো না, এইবার তোমার অবস্থা কি? আমি তো না হাত কাটি না, তোমরা তো হাতে কাটতে পারছো এক মুহূর্তে। আর যদি বছরকে বছর সামনে থাকতা তুমি হইতো কি? আল্লাহু আকবার বলেন। আসলে জোলেখার চরিত্র খারাপ না, সে ভালো বংশধরী মাইয়া, কিন্তু নবীর প্রেমের দেওয়ানা হয়ে গেছে সে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে দেখবেন, আগুনের মধ্যে মাছিরা লাফ দিয়া গেল পড়ে, ফোকা উই ফোকা, এখন মাঝে মাঝে উলু ফোকা উড়ে না উড়ে না, এতে দৌড় দিছে আগুনে পড়ে। সে কি বুঝে ওখানে গেলে মরবে? উই পোকা যেরকম আগুনের জাপ দিয়া পড়ে, প্রেমিকের প্রেম যখন অন্তরে আসে কি হবে সেটা ভাবে না, সেইভাবেই ঝাঁপাইয়া পড়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুরুদে হাবিবির মধ্যে আমরা যারা ওজিফা পড়েন, দুরুদে হাবিবি যারা পড়ছেন, কম কম ইয়া হাবিবি কামতা নামো আল ইশকু ওয়াল মুহাব্বাতু লা ইয়ানামু, কম কম ইয়া হাবিবি কামতা নামো আল আশিকু ওয়াল মাশুকু লা ইয়ানামু, কম কম ইয়া হাবিবি কামতা নামো আস সামাওয়াতু ওয়াল আরদু লা ইয়ানামু, কম কম ইয়া হাবিবি কামতা নামো আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানামু, কম কম ইয়া হাবিবি কামতা নামো আদম সফিউল্লাহ লা ইয়ানামু, কম কম ইয়া হাবিবি কামতা নামো ইব্রাহিম খলিলুল্লাহ লা ইয়ানামু, কম কম ইয়া হাবিবি কামতা নামো মুসা কালিমুল্লাহ লা ইয়ানামু, কম কম ইয়া হাবিবি কামতা নামো ঈসা রূহুল্লাহ লা ইয়ানামু, কম কম ইয়া হাবিবি কামতা নামো মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইয়ানামু। কুম কুম অর্থ জাগো জাগো, ইয়া হাবিবি হে আমার ভালোবাসা, কামতা
তানামু, কত ঘুমাও। আল হুব্বু ওয়াল মুহাব্বাতু লা ইয়ানামু, ভালোবাসা মহব্বত কখনো ঘুমায় না। আল ইশকু ওয়াল মাশুকু লা ইয়ানামু, আশিক মাশুক ইশক কখনো ঘুমায় না। যারা আল্লাহর প্রেমের ইশকে ঝাঁপ দিয়েছে, নবীর প্রেমের মহব্বতে ঝাঁপ দিয়েছে, এদের জীবন যাইতে পারে হাজারো ঠান্ডা হইলেও এরা ঘুমায় না, নামাজের টাইম হইলে জাগিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল আশিকু ওয়াল মাশুকু লা ইয়ানামু, আশিক মাশুক ঘুমায় না। এটা দুরুদে হাবিবি অনেকে পড়ছেন হয়তো আপনারা। কি ভালো লাগে রে, আমার আব্বার কথা খুব মনে পড়ছে এখন। আমার আব্বা সব সময় খুব সুন্দর কণ্ঠ দিয়ে দুরুদে হাবিবিটা পড়তেন। এখন আব্বার জিয়ারত করতে কবরে পাড়ে গেলে আমার মনে হয়ে যায়, তখন আমি দুরুদে হাবিবি পড়ি, আব্বারে শোনাই, আমার আব্বাকে শোনাই। কম কম ইয়া হাবিবি কাম তানামু, মুসা কালিমুল্লাহ লা ইয়ানামু। কম কম ইয়া হাবিবি কাম তানামু, ঈসা রূহুল্লাহ লা ইয়ানামু। সুবহানাল্লাহ। তাহলে আশিক মাশুক কখনো ঘুমায়? হায় হায় হায়, এখন কি হবে? বাদশা কয় দোষ তো এখন তোমারও দেওয়া যায় না। ইসুফের দোষ, ইসুফ এসে কয় প্রধানমন্ত্রী কি আমার দোষ আছে? কি দোষ? আমার দোষ হলো আমি এত ডকের কা, আমি এত ডকের কা, এটা হইলো আমার দোষ। যে যায় হে পাগল হয়ে যায়, আমারে বানাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কার এইটা কোনো দোষ নাকি? এখন কি করা? ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলা মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাজ জাহিলিন। ইসব ডাইকা কয়, ও বাদশা, আপনার সম্মান আপনি বাঁচান, কি করতে যান? তোমাকে জেলখানায় দিতে হবে, তোমার কোনো দোষ নাই প্রমাণ পাইছি, তবুও তোমাকে জেলখানা দিতে হবে। দরবারের ইজ্জত বাঁচাইতে হলে জেলখানা দিতে হবে। ইউসুফ কয় রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এই নারীদের ডাক থেকে, নারীদের ছলনা থেকে জেলখানা আমার বালা, আল্লাহ আমার জেলখানা দাও তুমি কৌশলে হইল, আমি জেলখানা যাইয়া জেলখানার মানুষে হেদায়েত করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দিকে জুলেখার কাছে 40 জন নারী আইসা কয় যাই যাই, বিদায় হয়ে খাবার দাবার শেষ, প্রত্যেকের হাত বাঁধা দিছে, ব্যান্ডেজ কইরা দিছে। মেহমান আইছে বালা, অন বেগুন রাত কাটা। হায় হায় বাইজা কি কইবি? কয় আমরা যা কই না কমু। জুলেখা তুমি চালাইয়া যাও। সুবহানাল্লাহ কন্যা। আরে আমি চালাইতাম কেমনে? আমার কথা তো শোনে না। তোমরা একটা কাজ করো, কি সবকিছু দেখলা শুনলা বুঝলা, এবার তোমরা একটু ইউসুফের কাছে যাও না, ঘরে যাই একটু আমি জুলেখার কথা একটু সুপারিশ কও, ইউসুফ যেন আমি জুলেখারে বিয়া করে সে যেন রাজি হয়। কাচ্চা ঠিক আছে, খাওয়াইছে যেহেতু, কথা কইতে তো আবৃত্তি নাই। এইবার 40 জন নারী একজন একজন কইরা ডুইকা ইউসুফের সামনে গেলে জুলেখার কথা বুঝলা যায়, নিজের কথা কয়। আরে জোরে কথা সুবহানাল্লাহ। আমারে বিয়া করো। ইউসুফ কয় ও খোদা কোন জায়গা বালাইলা? আরেকজনও যাইয়া কয় জুলেখা, কয় কি কইছ? কই আইছি? কয় আমার কথা কইছি। কইছি আমারটা কইতা তোমারে। আরেকজন যাই কয় তুই হাগল হইছ, তুইও হাগল হইছিস নি? আচ্ছা আমি যাই। জুলেখা তুমি ছায়া থাও, আমি তোমার কথা কমু, তুমি জানলা দিয়ে ছায়া থাও। জুলেখা তাকে রইছে, ইউসুফের কাছে যাইয়া নজর দিয়া নিজের কথাই বুইলা গেছে, জুলেখার কথা বুইলা গেছে। কয় ইউসুফ রে আমারে বিয়া করো। এইভাবে 40টা নারী নিজেরা নিজেদের প্রস্তাব দেয়। একটু জবানটা বড় করে কারণ আল্লাহু আকবার। আমাদের দেশে অনেক সময় দেখবেন এরকম হইয়া যায়, আবিয়াতি মুক্তার বন্ধুল্লা মায়া চাইতে গেছে, পছন্দ হয়ে গেছে, নিজে বিয়ে করে দিয়েছে। হয়নি এরকম? হয়নি? কর হয় না? হয় না? এই জন্য আবিয়াতি মুক্তার ভাড়াইতে রিক্স আছে। বিয়াতি মুক্তার ভাড়াইবেন না, ঝামেলা না। এরকম বুড়া চাইয়া বিয়াতি মুক্তা। আল্লাহ কবুল করো, আমিন বলে। ইউসুফ নবীকে জেলখানায় দিবে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহ কোরআনে বলেন وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا। ইউসুফ নবীকে টমটম গাড়ির মধ্যে উঠাইয়া
জেলখানায় পৌঁছাইয়া দিবে। জেলখানায় ইউসুফে যায়, জুলেখা ফিরিয়া ফিরিয়া চায়। জেলখানায় ইউসুফে যায়, জুলেখা ফিরিয়া ফিরিয়া চায়। ইউসুফ নবীরে জেলখানা পাঠাইয়া দিছে। ইউসুফ নবী জেলখানা চলে গেছে। ইউসুফ নবী জেলখানা চলে গেছে। আল্লাহু আকবার কোন। ইউসুফ নবী জেলখানা চলে গেছে। ইউসুফ নবী জেলখানায় আছে, এইদিকে জুলেখা বাড়িতে। ইউসুফ নবীর সাথে আরো 2 জন কারাবন্দী জেলখানা ঢুকছে, আরো 2 জন আসামি জেলখানা ঢুকছে। আল্লাহ পাক বলেন ওয়াদাখালা মাহুস সিজনা ফাতায়ান। ফাতায়ান মানে 2 জন বন্দী লোক ইউসুফের সাথে জেলখানা ঢুকছে। এখন ইউসুফও জেলখানায়, তারাও জেলখানায়। এইভাবে যাইতে যাইতে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 5 বছর হইয়া গেছে। ইউসুফের মুক্তি দেওয়ার কোনো খবর নাই। আর ইউসুফ নবী জেলখানায় এসে খুব শান্তিতে চলতেছে, আল্লাহর ইবাদত করে আর মানুষকে আল্লাহর তৌহিদের কথা কয়। জেলখানার মধ্যে কাটাকাটি মারামারি করে। একদিন এক পাগলে একটা সাধারণ বুড়ারে খুব মারতেছে। ইউসুফ নবী যায় তারে ফিরে দিছে। এই পাগলে ইউসুফ নবীরে ফিরে ধরছে, ইউসুফ নবীও তারে ধরছে। এটা জেলখানার কারারক্ষীর প্রধান দেইখা ইউসুফ আলাইহিস সালামের 2 হাত বাইন্ধা চাবুক মারা শুরু করছে। ইউসুফ নবী জেলখানায় মাইরও খাইছে। ইউসুফ নবী জেলখানায় পাথর ভাঙছে। যত কষ্ট জেলখানা করতে সকল কষ্ট করছে। তবু ইউসুফ নবী কয়, আল্লাহ আমি জেলখানায় কাটাবো, তবুও নারীর কথায় রাজি হব। আল্লাহু আকবার বলেন। ওই 2 জন লোক জেলখানায়, ইউসুফ নবী চলছে, 5 বছর হয়ে গেছে। কয় বছর? এইদিকে জুলেখায় কান্দে, ইউসুফ ইউসুফ কইয়া। ওইদিকে ইয়াকুব নবী কান্দে, ইউসুফ ইউসুফ কইয়া। এদিকে ইউসুফ কান্দে, মাওলা মাওলা কইয়া। ভাই সাহেব, ইউসুফ নবী জেলখানা থাকুক। ইউসুফ নবী কেমনে জেলখানা বাইরে হয়েছে শুনবেন নি? না, বুঝায় না। ইউসুফ নবী কেমনে বাইরে হয়েছে শুনবেন নি? ইনশাআল্লাহ আগামী দিন মনে রাখবেন, ইউসুফ নবীর জেলখানা দিয়ে আজকে আমরা বাদ গেলাম। আগামী দিন এখান থেকে হবে বিশাল লম্বা, তো আরো 1 সপ্তাহ তো শেষ হবে। ইউসুফ জুলেখার বিয়া হয়েছে, ইউসুফ নবী মিশরের বাদশাহ হয়েছে, ইউসুফ নবী ইন্তেকাল হয়েছে, ওনারা কোন জায়গা দাফন করছে, এখন ওনার মাজার শরীফ কোন জায়গায়, বিশাল লম্বা ঘটনা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা এখন ইউসুফ নবীর ঘটনা কোথায় রেখে গেলাম? ইউসুফ নবী জেলখানা ঢুকছে 5 বছর হয়েছে। কয় বছর? এই টাইমে একটা ঘটনা ঘটছে আশ্চর্য, কিভাবে জেলখানা থেকে বাইর হয়েছে। ইনশাআল্লাহ বিস্তারিত শুনবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন।